মাদুরো অপহরণের পর এবার তেলেরও দখলদারি। ভেনেজুয়েলার তেল ট্যাঙ্কার দখল অভিযান আমেরিকার। আটলান্টিক মহাসাগরে অবৈধভাবে তেল পাচারের অভিযোগ, অবৈধ পাচারের অভিযোগে ট্যাঙ্কার দখল অভিযান মার্কিন নিশানায়। এ নিয়ে আমরা কথা বলবো। প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অঙ্কুর, দা আলটিমেটলি আমেরিকার যা উদ্দেশ্য ছিল, ডোনাল্ড ট্রাম্পের যা উদ্দেশ্য ছিল, সেই দিকেই কি এগোচ্ছে? একেবারে সেই দিকেই এগোচ্ছে এবং যেটা আমেরিকার তরফ থেকে যেটা জানানো হয়েছে, ইউএস আর ইউরোপিয়ান কমান্ড তারা একটা এক্সে পোস্ট করেছে। সেখানে তারা খুব স্পষ্টভাবেই জানিয়েছে যে উত্তর আটলান্টিকে ভেনেজুয়েলার সঙ্গে সংযুক্ত একটা রাশিয়ান পতাকাবাহী অয়েল ট্যাঙ্কার তারা আটক করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সেই অয়েল ট্যাঙ্কারটাকে আটক করেছে। ইতিমধ্যেই এই আটকের তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে মস্কোর পক্ষ থেকে। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো রাষ্ট্রেরই অধিকার নেই যে অন্য রাষ্ট্রের এখতিয়ারে যথাযথভাবে নিবন্ধিত মানে রেজিস্টার্ড কোনো জাহাজের বিরুদ্ধে বল প্রয়োগের। এদিকে বিষয়টা দাঁড়াচ্ছে যে রাশিয়ার পক্ষ থেকে কথা বলা হলেও আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে যে আটলান্টিক মহাসাগরে রাশিয়ার পতাকাবাহী ভেনেজুয়েলার সঙ্গে সংযুক্ত যে তেল ট্যাঙ্কারটা ছিল সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে আইনই রয়েছে সেই আইন অনুযায়ী তারা সেটাকে গ্রেপ্তার মানে সেটাকে আটক করেছে। এবার রাশিয়ার ওই যে রাশিয়ার পতাকাবাহী যে অয়েল ট্যাঙ্কারটা ছিল সেটা প্রথমে নাম ছিল বেলাভান, পরে সেটাকে নাম চেঞ্জ করে পর্যন্ত দেওয়া হয় এবং সেটাকে খানিকটা এসকর্ট করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল রাশিয়ার একটি সাবমেরিন এবং একটি জাহাজ। কিন্তু তার আগেই ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ডের সহযোগিতায় মার্কিন নৌবাহিনী একটা অপারেশন চালিয়ে এই জাহাজটিকে তুলে নিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘটনা, কারণ শুধুমাত্র একটা অয়েল ট্যাঙ্কারকে আটক করা বললেই এই ঘটনা শেষ হয়ে যায় না। মানে এটা কিন্তু অনেক বড় বিষয়, কারণ ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকেও যেটা বলা হয়েছিল যে ওই এরিয়ায় অন্য কোনো দেশের মুভমেন্ট তারা খুব একটা ভালো চোখে দেখবে না। তারপরেও আমেরিকা যখন জানতে পেরেছে যে ভেনেজুয়েলা থেকে এই জাহাজটি বেরিয়ে গিয়েছে, তাদের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ওই উত্তর আটলান্টিক মহাসাগরে তাদের নৌবাহিনী সেখানে অপারেশন চালাচ্ছে যেখানে তাদের কোনো এখতিয়ার নেই, এই বিষয়টি কিন্তু আরো এই অঞ্চলের উত্তেজনা আরো বাড়াচ্ছে ঋষিকেশ। তা নিয়ে কোনো সন্দেহ নেই। আগামী দিনে এর প্রেক্ষিতে শুধুমাত্র সেটা কূটনীতিতেই সীমাবদ্ধ থাকবে নাকি এর প্রেক্ষিতে রাশিয়া পাল্টা কোনো পদক্ষেপ করবে, যে পদক্ষেপ দুই দেশের মধ্যে সাম্প্রতিক যে টানাপোড়েন সেটাকে আরো বাড়াবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরবর্তী সময়ে 60-এর দশককে মূলত কোল্ড ওয়ার বলা হতো বা ঠান্ডা লড়াইয়ের দশক বলা হতো, খানিকটা সেদিকে টার্ন নিচ্ছে কিনা সেই বিষয়টিও কিন্তু কূটনৈতিক মহলের একাংশের জল্পনায় এই সাবজেক্টটাও আসতে শুরু করেছে। তবে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে ভেনেজুয়েলার যে প্রথমত 3 থেকে 5 কোটি ব্যারেল তারা নেবে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তার পাশাপাশি এই যে তেলের ট্যাঙ্কারগুলো বেরিয়ে গিয়েছিল সেগুলোকেও এবার কবজা করছে আমেরিকা এবং তার প্রেক্ষিতে রাশিয়ার যে রিয়াকশন সেটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারা বলেছে এটাকে কখনোই তারা ভালো চোখে দেখছে না। অন্যের এলাকায়, অন্যের এখতিয়ার বহির্ভূত এলাকায় মার্কিন নৌবাহিনীর এই অপারেশন কোনোভাবেই সহজভাবে নিচ্ছে না রাশিয়া। ঋষিকেশ। ধন্যবাদ অঙ্কুর দা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে।